একটা কুকুরকে যদি আপনি ভাতের মার খাওয়ান, ওই ভাতের মার খাইয়া কুকুরের পেট ভরে না, কিন্তু কুকুর তার মালিককে ডাক দিয়া বলেন, মালিক আপনি ঘুমান, আমি কুকুর ঘুমাইতাম না। বলেন ঠিক কিনা? কুকুরকে ভাতের মার খাওয়ানোর কারণে একটা কুকুর ঘুমায় না, কিন্তু কুকুরের মালিক ঘুমায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মানুষ, তোমাদের বেলা দেখা যায় উল্টা, তোমরা ঘুমাও, তোমাদের মালিক মহান আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমেরও ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা লাউমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করেছি, যেন সারা দিনের ক্লান্তি কষ্ট তুমি ঘুমের মাধ্যমে দূর করে দিতে পারো। তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলায় সূর্য জ্বলে, রাতের বেলায়ও যদি সূর্যের মতো একটা আলো জ্বলতে থাকতো, তুমি বান্দা বান্দির ঘুমাইতে কষ্ট হতো। আমি আল্লাহ রাতের বেলায় একটা লিবাস পর্দা দিয়ে দিয়েছি, তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু 24টা ঘন্টার মধ্যে আমি মহান আল্লাহ একটা সেকেন্ডের জন্যও ঘুমাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, এই দুনিয়ার নিছক যে জীবন, এই জীবনে যতই সফলতা অর্জন করো না কেন, এই দুনিয়ার সফলতা চিরস্থায়ী সফলতার জীবন নয়। রে বান্দা বান্দি, ফামান যুহজিহা আনিল্লাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমার যেই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের টিকিট যার হাতে দিয়ে দেওয়া হবে, দুনিয়াবি জিন্দেগিতে যতই কষ্টে থাকুক না কেন, পরকালীন জীবনে যদি জান্নাতের সার্টিফিকেটটা হাতে পেয়ে যায়, আমি মহান আল্লাহর কাছে আমার ওই বান্দার জীবন সাকসেসফুল হয়ে গেছে। দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় এর কোনো দাম নাই। আমাদের সমাজে দেখা যায় কেউ যদি শ্রমিকের কাজ করে, কেউ যদি মেথরের কাজ করে, কেউ যদি সুইপারের কাজ করে, এদের দেখলেই মানুষের নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? এর কাছে গিয়ে কেউ বসতে চায় না। দেখবেন আমাদের সমাজে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, টাউনে গেলে দেখবেন, পৌরসভায় গেলে দেখবেন একদল লোক আছে, এরা ময়লা টানে। জোরে বলেন ঠিক কিনা? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: الدار داران
إما الجنة أو النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। হাটি করাইয়া মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত ও জাহান্নাম। এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাজিআতের কয়েকখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। সর্বপ্রথম যেই বিষয়টা তুলে ধরতে চাই সেটি হলো, এই পৃথিবীতে এখন আমরা আছি, একটা সময় এই পৃথিবীতে আমরা ছিলাম না। আমাদের কোনো অস্তিত্ব, কোনো আলোচনা আমাদের নামে ছিল না। আপনি যে নসরুদ্দিন আর বসরুদ্দিন এক সময় দুনিয়ায় আসবেন, এই খবর তো মনে হয় আপনার জন্মের আগেই আপনার বাপ মা জানতো। আর হুজুরে, এখন যেমন আমরা দুনিয়াতে আছি, আবার একটা সময় আমরা দুনিয়াতে থাকবো না। এই যে আসা যাওয়ার যে সিরিয়াল দুনিয়াতে, এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াটা চিরকাল থাকার জন্য নয়। এই দুনিয়ায় আমরা হইলাম সবাই মুসাফির। মুসাফির বুঝেন তো আপনারা? মুসাফির তাকে বলা হয় যিনি এক সময় ছিলেন না, এখন আবার আসেন, একটু পর আবার থাকবেন না। যেমন আমি হইলাম আপনাদের এলাকার মুসাফির। আমি একটু আগেও আপনাদের এলাকায় ছিলাম না, এখন আসি, আবার কিছুক্ষণ বাদেও আপনাদের এলাকায় থাকবো না। যেহেতু আমি আসা যাওয়ার মধ্যে আছি, এই জন্য আমাকে মুসাফির বলে, অত্র এলাকার বাসিন্দা বলেন। এক কবিও বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলেন, এই যে দুনিয়া, এই যে দুনিয়ার আয়োজন, এখানে আমরা সবাই মুসাফির। কেউ আগে রওনা হয়, কেউ পরে রওনা হয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া যদি থাকার জায়গা হতো, দুনিয়ায় কেউ যদি থাকতে পারতো, তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো আমাদের মাঝে জিন্দা থাকতেন। আল্লাহর নবী যখন আমাদের মাঝে নাই, তাহলে এই পৃথিবীতে আর কারো থাকার অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, দ্বিতীয় কথা হলো, আমাদেরকে চলে যেতেই হবে। এখন যাওয়ার পরে আল্লাহ আমাদের জন্য একটা ঠিকানা রাখছেন, একটা জায়গা রাখছেন। যাওয়ার পরে কই যাইতা? অনেকে কয় আমরা মরার পরে আর কিচ্ছু নাই, মরুম আড্ডি সব পচে যাইব কি, মাটির সাথে মিশে যাইব কি, আর কিচ্ছু নাই আমরা। কিন্তু যে মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে,
সে এই কথা বিশ্বাস করে আমার জান যেতে দেরি হবে, আমার পরকালীন জিন্দেগি শুরু হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? এবং পরকালের যে জিন্দেগি, এটাই হলো আসল জিন্দেগি। কেউ যদি পরকালীন জিন্দেগিতে সফল সাকসেসফুল হইতে পারে, পরকালীন জিন্দেগিতে কেউ যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, তার জীবন হলো সার্থক, সাকসেসফুল, কামিয়াব। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি সাকসেসফুল হইতে পারে না। কেন হইতে পারে না? এক নাম্বার কারণ হলো এই দুনিয়ায় যা দেখা যায় সব হলো ধোঁকা। ঘুমাই গেছেন আপনারা? এই দুনিয়ায় যা দেখা যায় সব হলো ধোঁকা। এটা আমার কথা নয়, আল্লাহ যিনি দুনিয়া আসমান জমিন বানাইছে উনি বলেন ওয়ামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা গুরুর। এই যে দুনিয়াবি জিন্দেগি, এটা পুরাটাই হলো ধোঁকার খেলা, আসলে কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন? আজকে আপনি চোখটা বন্ধ করে দেখেন, আজকে আপনি বিপদে পড়ে দেখেন, দেখবেন এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এক বাংলা কবি বলেন, এ দুনিয়া যতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। জোরে বলেন ঠিক কিনা? আজকে চোখটা বন্ধ করে দেখবেন আর কেউ আপন নাই, সব বেগানা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, এই দুনিয়ার নিছক যে জীবন, এই জীবনে যতই সফলতা অর্জন করো না কেন, এই দুনিয়ার সফলতা চিরস্থায়ী সফলতার জীবন নয়। রে বান্দা বান্দি, ফামান যুহজিহা আনিল্লাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার যেই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের টিকিট যার হাতে দিয়ে দেওয়া হবে, দুনিয়াবি জিন্দেগিতে যতই কষ্টে থাকুক না কেন, পরকালীন জীবনে যদি জান্নাতের সার্টিফিকেটটা হাতে পেয়ে যায়, আমি মহান আল্লাহর কাছে আমার ওই বান্দার জীবন সাকসেসফুল হয়ে গেছে। দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় এর কোনো দাম নাই। আমাদের সমাজে দেখা যায় কেউ যদি শ্রমিকের কাজ করে, কেউ যদি মেথরের কাজ করে, কেউ যদি সুইপারের কাজ করে, এদের দেখলেই মানুষের নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? এর কাছে গিয়ে কেউ বসতে চায় না। দেখবেন আমাদের সমাজে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, টাউনে গেলে দেখবেন, পৌরসভায় গেলে দেখবেন একদল লোক আছে, এরা ময়লা টানে। জোরে বলেন ঠিক কিনা? ময়লার গাড়ি দেখবেন টানে। ময়লার গাড়ি যেদিকে যায়, ময়লার গাড়ির দুর্গন্ধ হয়, ময়লার গাড়ির ড্রাইভার যেদিকে যায় এদিকেও দুর্গন্ধ হয়। জোরে বলেন ঠিক কিনা? যদি দূর থেকে দেখেন ওই যে পৌরসভার ময়লার গাড়ি টানে এই লোকটা আইতাছে, আপনি এমনি দূর থেকে 2 হাত দূরে দূরে থাকেন, এর কাছে গেলে দুর্গন্ধ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, ওই লোকটার কোনো ইজ্জত আর কোনো সম্মান তোমাদের কাছে না থাকতে পারে, কিন্তু ওই লোকটা যদি খাঁটি ইমানদার হয়ে যায়, ওই লোকটা যদি আল্লাহকে রাজি আর খুশি করে ফেলতে পারে, ওই লোকটার এত ইজ্জত আর এত সম্মান, ওই একটা লোকের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন ধ্বংস করবেন না। তোমাদের সমাজে লোকটার দাম নাই, কিন্তু লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই জমিনে যতদিন পর্যন্ত একজন লোক পাওয়া যাবে যে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে, ওই একটা লোকের সম্মানে আল্লাহ আসমান আর জমিন ধ্বংস করবেন না। এটা হলো দুনিয়ার সম্মান। আর পরকালীন জীবনে ওই লোকটা যখন হাসরের মাঠে দাঁড়াবে,
ওই লোকটা যে দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে গেছে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন সাজিয়েছে, ওই লোকটাকে আল্লাহ পুরস্কার দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবেন। তোমাদের কাছে সম্মান নাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তুমি দেখা যাইবো দামি দামি জামা কাপড় পরতা, কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে তোমার রাস্তা হলো জাহান্নামের দিকে, আর ওই ময়লাওয়ালা মেথর জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে এবার আলোচনা বুঝে থাকলে বলুন, দুনিয়ার জিন্দেগিতে 4টা-5টা বাড়ির মালিক হইতে পারলেই বুঝি জীবন সফল? আরো জোরে, জীবন সফল কোন দিকে? আল্লাহ নিজে বলেন, যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, দুনিয়ার জিন্দেগিতে যতই কষ্ট থাকুক না কেন, কিয়ামতের কঠিন ময়দানে যে জান্নাতের টিকিট পেয়ে যাবে, ফাকাদ ফাজ, তার জীবন আমি আল্লাহর কাছে সাকসেসফুল, কামিয়াব, সফল হয়ে গেছে। যখন না সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পাইলে আর জাহান্নাম থেকে মুক্তি পাইলেই জীবন সফল কেন? এই প্রশ্ন আসে কি আসে না? দুনিয়ার জিন্দেগিতে 4টা-5টা বাড়ির মালিক হইলো, এরপরও জীবন সফল না, আর জান্নাতের টিকিটটা পাইলেই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেই জীবন সফল কেন? প্রশ্নের উত্তর জানা দরকার আছে না নাই? আরো জোরে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের টিকিট পেলে আর জাহান্নাম থেকে মুক্তি পেলে জীবন সফল কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে জানায়া দিয়েছেন, জান্নাতের যেই নিয়ামত আর জাহান্নামের যেই আযাব, এই দুইটার সঙ্গে দুনিয়ার কোনো নিয়ামত, দুনিয়ার কোনো আযাবের তুলনা হয় না। আমার মাত মনে হয় বুঝেন নাই। জাহান্নামের যেই শাস্তি, এই শাস্তির সঙ্গে দুনিয়ার কোনো শাস্তির তুলনা হয়? আরো জোরে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জাহান্নামের আগুন এমন ভয়াবহ, ওই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন আমি নবীজি দেখেছি, আমি নবী দেখেছি জাহান্নামের আগুন কত ভয়াবহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে উম্মতেরা, জাহান্নামের আগুনে যখন কোনো বান্দাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন এতটা ভয়াবহ, ওই জাহান্নামের আগুনে যখন কোনো বান্দাকে নিক্ষেপ করা হবে, 70,000 বছর ধরে যেতে থাকবে, কিন্তু এরপরেও জাহান্নামের কিনারা খুঁজে পাবে না। শুধু তাই নয়, আমরা দুনিয়াতেও দেখেছি প্রত্যেকটা আগুনের একটা তাপ থাকে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনেরও একটা তাপ আছে। কেমন তাপ? আল্লাহর নবী বলেন, কোন বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই বান্দা জাহান্নামে পড়ার সাথে সাথে জাহান্নামের আগুনে এখনো পড়ে নাই, জাহান্নামের আগুনের যে তাপ পেয়েছে, ওই জাহান্নামের আগুনের তাপ পাওয়ার সাথে সাথে ওই বান্দার চামড়া গোশত খসে খসে পড়তে থাকবে। এবার বলেন তো দেখি, ওই জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমাদের আছে তো? আরো জোরে। আল্লাহ নিজেই বলেন, فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নাম এত ভয়াবহ হবে, জাহান্নামে তোমাদেরকে যেই শাস্তি দেওয়া হবে, আল্লাহ তোমাদের জন্য যেই শাস্তি রেডি রাখছেন, দুনিয়ার জিন্দেগিতে ওই শাস্তির কথা চিন্তাও করতে পারবে না। নাউযুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামকে 7 তবক জমিনের নিচ থেকে তুলে আনা হবে। জাহান্নাম যখন মানুষ দেখে ফেলবে, জাহান্নামকে আর কন্ট্রোল করা যায় না। জাহান্নাম ডাক দিয়া বলেন, প্রভু গো, আপনি না আমাকে বলেছেন আমি জাহান্নামের খাদ্য হলো মানুষ আর পাথর, আমি মানুষ দেখে ফেলেছি, বহু বছর ধরে আমি জাহান্নাম ক্ষুধার্ত। হ্যাঁ প্রভু,
আপনি আমাকে ছেড়ে দিন, আমি একটা একটা করে সকল মানুষকে গ্রাস করে ফেলবো। জাহান্নামের এই অবস্থা দেখার পরে নবী রাসূলগণ ভয় পেয়ে যাবে। নবী রাসূলগণ পীর আউলিয়া যত যা আছে সবাই ইয়া নাফসি বলে কান্না আরম্ভ করবেন। এমন সময় তাকায়া দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে কয়েক ফোঁটা পানি ছিটায়া দেন, এমনি জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, প্রভু গো, কোন পানি দিলেন? এটা মনে হয় হাউজে কাউসারের পানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, না, এটা হাউজে কাউসারের পানি নয়। হ্যাঁ প্রভু, তাহলে মনে হয় এটা জমজম কূপের পানি। জমজম কূপের পানি দেওয়ার কারণে মনে হয় জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এটা জমজম কূপের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা হলো আমি আল্লাহর গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি আজকে জাহান্নামের উপরে ছিটায়া দিয়েছি। গুনাহগার বান্দা বান্দির চোখের পানি পারবে একমাত্র জাহান্নামকে ঠান্ডা করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নামের আযাব এত ভয়াবহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ হাদিস, একটা লোক দুনিয়ার জিন্দেগিতে কোনো কষ্ট দেখছে না, দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে থাকছে। ওই লোকটাকে কিয়ামতের দিন জাহান্নামের একটা চুবায়া আনা হবে। চুবানো বুঝেন তো আপনারা? দেখবেন একবার আমরা পানিতে চুবায়া আনি, ওই লোকটাকে জাহান্নামে একটু চুবায়া আনা হবে, জাহান্নামে দেওয়া হবে না, খালি জাহান্নামের দৃশ্য দেখায় আনা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ওই লোকটাকে বলবে, ও বান্দা, দুনিয়ার জীবনে যে তোমাকে আমি আল্লাহ অনেক নিয়ামত দিছিলাম, ওই নিয়ামতের কথা ইয়াদ আছে তো? বান্দা কইবে, আল্লাহ, জাহান্নামের যে দৃশ্য আমি দেখেছি, নিয়ামত কারে কয় ওই কথাই আমি ভুলে গেছি। যেই দৃশ্য আমি দেখে এসেছি, সুখ শান্তি কাকে বলে ওইটা আমি ভুলে গেছি। আর বিপরীতে একটা লোক, সে দুনিয়ার জীবনে বহু কষ্টে জীবন যাপন করেছে, দুনিয়ার জীবনে সুখ শান্তি কি জিনিস দেখেই নাই, ওই লোকটাকে জান্নাতে একটা চুবায় আনা হবে। ওই লোকটা তখন বলবে, আল্লাহ, দুঃখ কষ্ট কাকে বলে আমি ভুলে গেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই যে তোমাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে, মরণের পরে তোমাদের একটা ঠিকানা আছে, হয় তোমরা জান্নাতে যাবে, নয় তোমরা জাহান্নামে যাবে। এবার আমাদের জানতে হবে কোন পথে গেলে আমরা জান্নাতে পাবো আর কোন পথে গেলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। ঘুমায় গেছে? জান্নাত জাহান্নামের কথা শুনলাম, কিন্তু কোন পথে গেলে আমি জান্নাত পাবো, কোন পথে গেলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে এই বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যারা নিজের মধ্যে ধারণ করবে, এরা জিন্দেগিতে জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ বলতেন না? কয়টা কোয়ালিটি? আরো জোরে। এক নাম্বার, فَأَمَّا مَنْ طَغَى, যারা সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহর বিধান মানবে না, আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন যাপন করবে না, আমি আল্লাহ বললাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আল্লাহরে মানে না, যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে না, এরা তো নিকৃষ্ট, কুকুরের চাইতে এদের জীবন বেশি নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলেন যে যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, শুধু চতুষ্পদ জানোয়ারের মতোই নয়, এদের জিন্দেগি চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। একটা কুকুরকে যদি আপনি ভাতের মার খাওয়ান,
ওই ভাতের মার খাইয়া কুকুরের পেট ভরে না, কিন্তু কুকুর তার মালিককে ডাক দিয়া বলেন, মালিক আপনি ঘুমান, আমি কুকুর ঘুমাইতাম না। বলেন ঠিক কিনা? কুকুরকে ভাতের মার খাওয়ানোর কারণে একটা কুকুর ঘুমায় না, কিন্তু কুকুরের মালিক ঘুমায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মানুষ, তোমাদের বেলা দেখা যায় উল্টা, তোমরা ঘুমাও, তোমাদের মালিক মহান আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমেরও ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা লাউমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করেছি, যেন সারা দিনের ক্লান্তি কষ্ট তুমি ঘুমের মাধ্যমে দূর করে দিতে পারো। তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলায় সূর্য জ্বলে, রাতের বেলায়ও যদি সূর্যের মতো একটা আলো জ্বলতে থাকতো, তুমি বান্দা বান্দির ঘুমাইতে কষ্ট হতো। আমি আল্লাহ রাতের বেলায় একটা লিবাস পর্দা দিয়ে দিয়েছি, তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু 24টা ঘন্টার মধ্যে আমি মহান আল্লাহ একটা সেকেন্ডের জন্যও ঘুমাই না। বান্দা ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না। এরপরও আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ কয়, বান্দা আমার ব্যাপারে কত আজে বাজে প্রশ্ন করস, একদিন জিজ্ঞাস না যে আল্লাহ আপনি কেন ঘুমান না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যে কেন ঘুমায় না এই প্রশ্ন আর করে না। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা বান্দি, 3টা কারণে আমি মহান আল্লাহ ঘুমাই না। এর মধ্যে একটা কারণ হলো আমি আল্লাহর দয়া মায়া বেশি। আমি আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে 24টা ঘন্টার মধ্যে তুই কোন সময় বিপদে পড়বি, আর বিপদে পড়ে আমি মহান আল্লাহকে ডাক দিবি, ওই সময় যদি আমি ঘুমায়া থাকি তোর ডাকে কে জবাব দিবে? এই জন্য 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্যও ঘুমাই না। তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়ে আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া থাকি, কোন সময় তুমি আল্লাহর কাছে বিপদে পড়ে আল্লাহর কাছে চাইবে, তুমি আল্লাহর কাছে না চাইয়া গিয়া খাজা বাবার কাছে গিয়া যাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য এত নিয়ামত দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ এত দয়া করলাম, মায়া করলাম, কিন্তু তুমি আল্লাহর কথা শুনো না, তুমি আল্লাহর অবাধ্য হও। যদি আল্লাহর অবাধ্য হও তোমার জিন্দেগির ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, একটা কুকুরও খায় আর আমিও খাই। একটা কুকুরও জীবন যাপন করে, আমিও জীবন যাপন করি। একটা কুকুর তার জৈবিক চাহিদা পূরণ করে, মানুষও তার জৈবিক চাহিদা পূরণ করে। তাহলে একটা কুকুর আর মানুষের জিন্দেগির মধ্যে পার্থক্য কোন জায়গায়? জোরে বলেন ঠিক কিনা? মানুষটা যদি আল্লাহর কথা না শুনে, মানুষটা যদি আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করে, তাহলে একটা কুকুর আর একটা মানুষের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন একটা ছাগলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। লোকেরা ডাক দিয়া বলেন, আবু বকর এই ছাগলের দিকে তাকায়া কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা, এই ছাগলের দিকে তাকাইয়া কেন চোখের পানি ছেড়ে কান্দি জানুনি? এই ছাগলের দিকে তাকাইয়া কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন হাসরের মাঠে দাঁড়াবে, 2টা পশুর বিচার হবে। যেই পশুটা দুনিয়ার জিন্দেগিতে আরেকটা পশুকে অন্যায়ভাবে গুতা দিয়েছিল, দুনিয়ার জিন্দেগিতে আরেকটা পশুর উপরে জুলুম করেছিল, কিয়ামতের দিন তাদের বিচার হবে। যেই পশুটাকে অন্যায়ভাবে জুলুম করা হয়েছিল, কিয়ামতের দিন ওই পশুটা তার বদলা নিয়ে নিবে। তার বদলা নেওয়ার সাথে সাথে 2টা পশু মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে
কাফেররা ডাক দিয়া বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরাও আজকে পশু পাখির মতন ধূলিসাৎ হয়ে যেতাম, যদি আজকে আমরাও মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যেতাম, তাহলে চিরকাল জাহান্নামবাসী হইতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা, এই চতুষ্পদ জন্তুর দিকে তাকায়া ভাবি, আমি যদি মানুষ না হইয়া এই চতুষ্পদ জন্তুর মতো হইতাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে জবাব দিতে হইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে মানুষ বানাইছে, আমি আবু বকরকে তো আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। যদি আমি আমার আল্লাহকে রাজি খুশি করে বিদায় না হইতে পারি, আমি আবু বকরকে আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা কুকুরকে জাহান্নামে যেতে হবে না? ঘুমাই গেছেন আপনারা? কুকুরকে জাহান্নামে যেতে হবে, কিন্তু মানুষ, যেই মানুষের এত ইজ্জত আর সম্মান, যেই মানুষের বডিকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে, এই মানুষ যদি আল্লাহর বিধান না মানে, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, আল্লাহর কথা না মানে, এই মানুষটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো কুকুর জাহান্নামে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তিটা আমি আল্লাহর বিধানের অমান্য করলো, সীমা লঙ্ঘন করলো, আমি আল্লাহরে মানলো না, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। যখন না নাউযুবিল্লাহ, জাহান্নামে যেতে আমরা চাই তো? আরো জোরে, জাহান্নামে কেউ যেতে চায় না, এমনকি মদখুর বিড়িখুর যারা আছে এরাও জান্নাতে যেতে চায়। আমার কথা বুঝেন নাই? এক জায়গায় ওয়াজে হুজুরে জান্নাত জাহান্নাম নিয়ে ওয়াজ করার পরে এমনি পিছন থেকে এক শ্রোতা দাঁড়ায় বলে, হুজুর আমার তো জান্নাত জাহান্নাম ওয়াজ শুনে মনটা নরম হয়েছে, এখন আমারও দিলটা চায় জান্নাতে যেতে, এখন আমি তো হুজুর বিড়ি ছাড়া থাকতে পারি না, জান্নাতে গেলে কি বিড়ি পাইমুনি? আল্লাহ তো জান্নাতে সবকিছু আপনার জন্য ওপেন করে দিছে, কোনো সমস্যা নাই। তখন ওই হুজুর বুঝানোর জন্য বললেন, অবশ্যই জান্নাতে গেলে বিড়ি পাবেন, কিন্তু বিড়ির আগুনটার জন্য একটু জাহান্নামে যেতে হবে। যাক, এটা বুঝানোর জন্য বললাম, জাহান্নামে যেতে চায়। আরো জোরে, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমাদেরও দুইটা শর্ত আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে, দুইটা শর্ত। এক নম্বর শর্ত, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর শর্ত হলো যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিব। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, অর্থাৎ যেই ব্যক্তির অন্তরে এই বিশ্বাস থাকবে আমাকে একদিন না একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে, আমার আল্লাহ আমার আমলনামা দেখছেন, আমার আল্লাহ আমার জিন্দেগি 24 ঘন্টা মনিটরিং করছেন, ওই ব্যক্তির দ্বারা জিন্দেগিতে গুনাহ করা সম্ভব? আরো জোরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, তুমি যেই দিকেই মাথা ঘুরাও না কেন, তুমি যেই দিকেই যাও না কেন, মনে রাখবা তোমার সঙ্গে আল্লাহ আছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, তোমরা যেখানে দুইজন থাকবে মনে রাখবে তোমাদের সাথে আরেকজন আছেন, তার নাম হলেন আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি 3 জন থাকো মনে রাখবা তোমাদের সাথে আরেকজন আছেন, তার নাম হলেন আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সব জায়গাতেই আছি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের শাহরগের চাইতেও বেশি কাছে আছি।
তোমাদের যে শাহরগ, যেই রোগ কাটলে তোমাদের আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, আমি আল্লাহ তোমাদের ওই শাহরগের চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের এত কাছে, ওই আল্লাহকে সঙ্গে নিয়ে গুনাহ করা যাবে তো? আরো জোরে ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যে জবাব দিতে হবে, এই ভয়ে যদি কোনো বান্দা বান্দি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার ইজ্জত আর সম্মান বেড়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি গুনাহ হয়ে যাওয়ার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু গো আমার গুনাহ হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, এইভাবে যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা বান্দি, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, সাহাবাই কেরামের দিকে যদি লক্ষ্য করে দেখুন, সাহাবাই কেরাম দুনিয়াবি জিন্দেগিতে নিষ্পাপ ছিলেন না, কিন্তু আল্লাহর কসম একজন সাহাবীও গুনাহ নিয়ে ইন্তেকাল করেন না। গুনাহ হয়ে গেছে, কিন্তু একজন সাহাবীও ওই গুনাহ নিয়ে ইন্তেকাল করেন নাই। কেন? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ভয় করে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে, সে কোনোদিনও গুনাহ নিয়ে ইন্তেকাল করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত মাআজ রাদিয়াল্লাহু আনহু, মাআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আপনি আমাকে জিনার গুনাহ থেকে পাক করে দেন। ওগো নবীজি, আমি গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আপনি যদি আমাকে পাক না করেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি মাআজ কি জবাব দিব? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মাআজ রে, আমি নবীর সাহাবী হইয়া তুই কেমনে পারলি জিনার মতন গুনাহ করতে? রে মাআজ, তুই কি জানোস না, যেই পুরুষের মহিলা আছে, যেই পুরুষের স্ত্রী আছে, ওই পুরুষ যদি জিনা করে, ইসলামের বিধান হলো ওই পুরুষকে কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে ওই পুরুষকে পাথর দিয়া আঘাত করে করে হত্যা করতে হবে। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, গো নবীজি, আমাকে যেমনে পারেন আমাকে পাক করে দেন, যদি পাথর দিয়া আমাকে হত্যা করতে হয় এরপরেও আমাকে হত্যা করে দেন, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলেন, মাআজ রে, ও মাআজ, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোকে বিশ্ব নবীর সাহাবী বানাইলাম, কিন্তু তুই মাআজ কেমনে জিনা করলি? তুই মাআজ কেমনে আমি আল্লাহর বিরুদ্ধে গেলি? আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব? ওগো নবীজি, আপনি আমাকে যেমনে পারেন আমাকে পাক করে দেন। কিতাবের মধ্যে আছে, মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত এমনে দিয়া 3 দিন যাবত আল্লাহ নবীর দরবারে পড়ে আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, মাআজকে কোমর পর্যন্ত মাটির নিচে গেছে, মাআজকে পাথর দিয়া আঘাত করে করে হত্যা করে ফেলো। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একটা দল বলে, মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হইয়া মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে পারলেন জিনার মতন গুনাহ করতে? আরেক দল সাহাবী বলেন, মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তওবা করেছে, এমন তওবা আমরা জিন্দেগিতে দেখি নাই। এমন সময় তাকায়া দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মজলিসে প্রবেশ করে বলেন, সাহাবীরা রে, আমার মাআজের জন্য আল্লাহর কাছে মাফ চাও। সাহাবীরা বলেন, আল্লাহর নবীর কথা শোনার পরে আমরা সকলেই মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকলাম। এমনি তাকায়া দেখি আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার মা আজের ব্যাপারে কটু কথা বইল না, আমার মা আজের ব্যাপারে খারাপ কথা বইল না। আমার মা আজ যদিও গুনাহ করে ফেলেছে, আমার মা আজ যদিও ভুল করে ফেলেছে, কিন্তু আমার মা আজ এমন তওবা করে ফেলেছে, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম। আমার মা আজ এমন তওবা করে ফেলেছে, আমার মা আজ আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেছে, আমার এক মা আজের তওবার কারণে আল্লাহ আমার সারা উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন। এক মা আজের তওবার কারণে আল্লাহ আমার সারা উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন। ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতে চাই, আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানেনি, আরো জোরে জানে। যে এর প্রমাণ কি? আল্লাহর রাসূল বলেন, মেরাজের রজনীতে জান্নাতের ভ্রমণে গেলাম, গিয়া দেখি জান্নাতের গেটের মধ্যে বড় বড় করে লেখা উম্মাতুম মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছে, ও বান্দা বান্দি, তুই যে গুনাহ করবি আমি আল্লাহ জানি, কিন্তু গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করে ফেলতে পারিস, আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ায়া আনতে পারোস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যেই ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার ভয় করবে, ওই লোকটা যদি এই ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, গুনাহ না করে যে আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব, আর গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ায় আনে, আল্লাহ বলেন তোমার ঠিকানা হলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ঠিকানা হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে আমরা সবাই চাইনি, আরো জোরে কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমাদেরকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে, আরো জোরে চলে যখন যেতেই হবে, যেখানে গেলে আর কোনো শেষ নাই, সেই জায়গাটাকে সুন্দর করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া সাজায় গেলাম, কিন্তু আমার কবরের কথা আমার স্মরণ নাই। দুনিয়া সাজায় গেলাম, পরকালীন জিন্দেগীর কথা আমার ইয়াদ নাই। কোরআন শরীফে আল্লাহ জায়গায় জায়গায় আমাদেরকে জান্নাত জাহান্নামের দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, ও বান্দা বান্দি, তোমাকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জায়গায় জায়গায় আল্লাহ আমাদেরকে জান্নাতের দাওয়াত দিয়েছেন। জান্নাত যে কত সুন্দর জায়গা, ওই জান্নাতে গেলে আপনি নিজের মেহমান মনে করবেন এমন না। আমরা তো অনেক সময় কয়, হুজুর জান্নাতে আল্লাহ যে কইলো জান্নাত আমাদের জন্য রেডি রাখছে, এই জান্নাতের শুরু আছে, কোনো শেষ নাই। জান্নাতে গেলে একটা সময় মনে হইব আল্লাহর এখানে আল্লাহর এলাকায় আইছি, আবার আল্লাহ কোন সময় জানি বাড়ি করে দেয়, কেমন জানে লাগবো। আল্লাহ কয় না না, দুনিয়ার জিন্দিগিতে একজনের বাসাত গেলে 2 দিন 3 দিন মায়া মহব্বত থাকে, এরপরে মায়া মহব্বত কমে যায়। জোরে বলেন ঠিক কিনা? দামানো যদি শ্বশুর বাড়ি যায়, 3 দিন পরে গেলে দেখা যায় আলু সিদ্ধ বয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে মেহমানদারি হয়, কিন্তু কয়েকদিন পরে গেলে আর মেহমানের কদর থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি যে জান্নাত রেডি রাখছি, ওই জান্নাত এমন জান্নাত তোমাদের কাছে নিজেদেরকে মেহমান মনে হবে না, চিরকাল তোমরা জান্নাতে থাকবে, তোমাদেরকে কেউ বের করবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত এমন নিয়ামতের জায়গা, ওই জান্নাতে খালি সুখ আর শান্তি, সুখ শান্তির ভিতরে কোনো অশান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে যদি জীবনটা সাজাইতে হয়, পরকালীন জিন্দেগি সুন্দর করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12টার বেশি হয়ে গেছে।